লিডারশিপ ট্রেনিং সেন্টার এলটিসি কক্সবাজার। সেখানে গেলাম, ট্রেনিং করলাম, ঘুরে এলাম এবং কি কি আছে সেটাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বাস থেকে নেমে অটোতে উঠেছি। আমরা যে জায়গায় যাব বা আমি যে জায়গায় যাব সে জায়গাটি বলতে হবে পেটি স্কুল, দক্ষিণ রুমালিয়াছড়া পেটি স্কুল। এই জায়গায় বললে অটোতে করে নিয়ে যাবে। আমি কাছাকাছি চলে এসেছি, একটু দূরে নিয়ে গেছে। আমি নামলাম, নেমে এই রাস্তা দিয়ে আমি এসেছি। দেখেন, দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন গেট, আর তার পাশেই বিশাল আকৃতির বিল্ডিং। এই মেইন গেট দিয়ে আমি এখন ঢুকবো। মেইন গেট দিয়ে ঢুকে তারপর বাকি ভিডিওটা আমি আপনাদের দেখাবো। সেক্ষেত্রে তার আগে বলে নেই যে আপনারা টার্মিনালে যখন নামবেন, ওখান থেকে যদি নতুন লোক হই আমরা, তখন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক টাকা ভাড়া আছে। আমি কিন্তু 50 টাকা ভাড়া দিয়ে এসেছি। মূলত ভাড়া 10 থেকে 20 টাকা নিতে পারে একজনে, জনপ্রতি। তো আমি নতুন, সেক্ষেত্রে জানা ছিল না। আর মেন গেটের সামনে বড় কোনো সাইনবোর্ড বা ব্যানার এখনও টানানো হয়নি। যাক, সেদিকে আমি না যাই, সেটা কর্তৃপক্ষ ভালো বুঝবেন বা ভালো জানেন, হয়তো লাগানোর সময় পায় নাই, ধীরে ধীরে লাগাই নিবে। এই যে এটা হচ্ছে মেইন গেট। এই চতুর্পাশে দেখেন অনেকটা ফাঁকা জায়গা আছে। এটা হচ্ছে মূল বিল্ডিং। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথম মানে টার্মিনাল যেটা মেইন টার্মিনাল, সেখানেই নামতে হবে। আবার কলাতলি টার্মিনালের ওই দিক যদি যাই, তাহলে কিন্তু আমরা একবারে সমুদ্রের কাছাকাছি, সাগরের কাছাকাছি চলে গেলাম। এখানে নেমে আর আরেকটা জিনিস খেয়াল রাখা যেতে পারে, সেটা হচ্ছে যে রেলগেট আছে। রেলগেটটা পার হলেই কিন্তু টার্মিনালটা, রেলগেটটা পার হইলেই একটু পরে টার্মিনালটা। মানে এলটিসি লিডারশিপ ট্রেনিং সেন্টার কক্সবাজার এমন একটা জায়গায় তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষকে সেজন্য ধন্যবাদ। এমন একটা সুন্দর জায়গায় তৈরি করেছে যেখানে দেখা যাচ্ছে যে আপনার স্টেশন থেকেও কাছে, আবার টার্মিনাল থেকেও কাছে। মানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো। তার ওপাশেই আবার বিমানবন্দর আছে, সেখান থেকেও কাছে। তো আমি যেটা বলতেছিলাম, এখানে যেটা বলে আসতে হয় সেটা হচ্ছে যে পেটি স্কুল, মূলত পিটি স্কুল, কিন্তু সেটাকে লোকাল ভাষায় বলা হয় পেটি স্কুল, দক্ষিণ রুমালিয়াছড়া। অথবা যদি বলেন যে আমি বার্মিজ মার্কেট যাব, বার্মিজ মার্কেটের দিক গেলেও মানে টার্মিনাল থেকে যতটুকু আসবেন তার অল্প একটু বার্মিজ মার্কেট, মানে বার্মিজ মার্কেট পর্যন্ত গেলেও সেটা দূরে হয়ে যাবে, কিন্তু বার্মিজ মার্কেট যাওয়া লাগবে না। বার্মিজ মার্কেট পর্যন্ত যদি বলা হয়, তাহলে দেখবেন হাতের বাম পাশে এই এলটিসি লিডারশিপ ট্রেনিং সেন্টারটি অবস্থিত। এখানে আরেকটি মজার বিষয় হলো, এর পাশেই কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা অফিস কক্সবাজার। কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিস এখানে অবস্থিত। আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কক্সবাজার বললেই তো আসা যায় এলটিসিতে প্রথম অবস্থায়, তাহলে পেটি স্কুল তো ওই নামেই নাকি বেশি পরিচিত। যাই হোক, আমি আর সেদিকে জানতে চাই নাই। তো এটা আমি দেখাই দিলাম এই ভিডিওর মাধ্যমে যে এখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কক্সবাজার, সেটাও কিন্তু এখানেই অবস্থিত। এই যে মূল বিল্ডিং, আমি ভিতরে চলে এসেছি। বিল্ডিং ছেড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কক্সবাজারের পাশে গেলাম, শিক্ষা অফিসের ওখানে। তো এটা এই হচ্ছে মেইন বিল্ডিংয়ের যেটা দিয়ে প্রবেশ করা হবে। এখানে দেখেন কত সুন্দর, কত চমৎকার কর্তৃপক্ষ
এটা সুন্দর করে তৈরি করেছে তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। এখানে শুরুতেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে লিডারশিপ ট্রেনিং সেন্টারে স্বাগতম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এগুলো বিভিন্ন ব্যানার দেয়া আছে। এখানে দেখেন কত সুন্দর ডেকোরেটেড করা। হ্যাঁ, মসজিদ 3 তলায়, লিফটের 2, যেটা সাধারণত লাগেই এবং খুব প্রয়োজনীয়। এখানে রিসিপশন, এখানে লিফট আছে, দুপাশে 2টা লিফট আছে, লিফটের সুবিধা আছে, সিঁড়ির সুবিধা আছে। এই দেখেন এটা হলো করিডোর। করিডোর বলতে ডাইনিংয়ের সামনের, আমি চেষ্টা করতেছি যতটুকু দেখানো যায়। ডাইনিংয়ের সামনের করিডোর, এপাশে ডাইনিং রুম আছে। এখান থেকে দেখেন মানে কত সুন্দর লাগতেছে, দুপাশে কত সুন্দর লাগতেছে করিডোরটা, দুপাশে অনেক সুন্দর লাগতেছে। মানে প্রতিটি ফ্লোরে, এটা হলো ওয়েটিং রুম, প্রতিটি ফ্লোরে ফিল্টার পানির ব্যবস্থা করা আছে, ফিল্টার বসানো আছে। এখানে ওয়েটিং রুম, এটা ওয়েটিং রুমের ভিতরটা, এটা বাহিরটা, ওয়েটিং রুম থেকে বাহিরটা দেখা যায়। খুব সুন্দর একটা পরিবেশ, ভালো লাগে। এপাশে খানিকটা ছাদ আছে, যেটা আসলেই খুব সুন্দর। এখন যেটা হচ্ছে ওয়েটিং রুমেও টিভি দেয়া আছে। আমি দেখানোর চেষ্টা করতেছি সুন্দর করে। এটা হলো ওয়েটিং রুম। এখানে ওয়েটিং রুম মানে বসার জায়গা। দেখেন আমি এখানে ছবি তুলেছি। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছে এখানে যাওয়ার, ট্রেনিং করার, এবং ছবিও তুলেছি, সেটা আপনাদেরকে দেখালাম। এই যে দুপাশে 2টা লিফট, একেবারেই নতুন বলতে গেলে। এই বিল্ডিংটা একেবারেই নতুন, নতুনভাবে তৈরি করা হয়েছে। নতুনভাবে তৈরি করা হয়েছে। এটা একটা ট্রেনিং সেন্টার এর জন্যই তৈরি করা হয়েছে, মূলত প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এই এলটিসি লিডারশিপ ট্রেনিং সেন্টারটি কক্সবাজারে করা হয়েছে, যাতে তারা একটা রিফ্রেশমেন্ট নিতে পারে, ট্রেনিং করার পাশাপাশি যেন একটা সমুদ্রের বা সাগর দেখা। এটা নো স্মোকিং এরিয়া লেখা আছে, দেখতে পাচ্ছেন, নির্দেশনা দেয়া আছে। তো এভাবে বিভিন্ন ফ্লোর আছে, দেখেন নো স্মোকিং এরিয়া, বিভিন্ন ফ্লোর আছে, বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম কার্যক্রম আছে। এটা আবার দেখাইলাম আপনাদেরকে, লিডারশিপ ট্রেনিং সেন্টারে স্বাগতম, এটা শুরুতেই দেয়া আছে। তো আমি ওপাশে আপনাদেরকে ডাইনিং রুম বাইরটা দেখিয়েছি, এবার দেখেন ডাইনিং রুমের ভিতরটা। দেখেন মানে খুব সুন্দর করে সাজানো। আর এই ডাইনিং রুম সহ অন্যান্য সকল কাজে যারা কাজ করে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, টপ টু বটম, সাররা থেকে শুরু করে এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী, মানে সবাই খুবই অ্যাক্টিভ। মানে এত পরিষ্কার, ঝকঝকে তকতকে। এটা তো শুধু পরিচ্ছন্নতা কর্মীরা করে বলেই নয়, এটার পিছনে যিনি দায়িত্বে আছেন, দেখাশোনা করেন, তার ভূমিকাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবার সে বেসিনগুলো খুব সুন্দর করে সাজানো। ডাইনিং আছে 2টা, মানে একসঙ্গে ট্রেনিং হয়, একের অধিক ট্রেনিং হয়। সেক্ষেত্রে একটা ডাইনিংয়ে বসে তো আর সবার খাওয়া সম্ভব না। যখন
প্রশিক্ষণার্থীর সংখ্যা বেশি হয়ে যাবে, তখন একটা ডাইনিংয়ে, এর জন্য দুপাশে দুটো ডাইনিং আছে, আমি একটা ডাইনিংয়েই দেখাইলাম। দেখেন ডাইনিং খুবই পরিপাটি, মানে ডাইনিং শুধু না, সবগুলোই। বরঞ্চ আমরা যারা যাই, আমরা যারা ট্রেনিং করতে যাই বা ট্রেনিং গ্রহণ করে চলে আসি, তারাই হয়তো কিছুটা অপরিষ্কার বা নোংরা করে আসে কি না, সেটা আসলে একটু ভাবার দরকার। মানে যথেষ্ট পরিচ্ছন্ন, যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট গোছানো। এটা হলো কিচেনের ভিতরের অংশ, তারা কাটাকাটি রান্না বান্না করতেছে। এরপরে যেটা হচ্ছে, দেখেন করিডোর, দুই পাশে দুই করিডোর, মাঝখানে এটা হলো রুম আছে। আর থাকার যে রুমটা, আমি যে রুমে থেকেছিলাম সেখানে ঢুকলাম, মানে সবই তো দেখানো হলো মোটামুটি। তো এই রুমে আলমারি আছে, আলমারিতে দুটো পার্ট আছে, দুটো বেড আছে, দুজন দুই পাশে থাকবে, আলমারির দুজন দুটো অংশ ব্যবহার করতে পারবে, টিভি আছে। এই দেখেন দুপাশে দুটো খাট, থাকার সুন্দর জায়গা, দুটো চেয়ার আছে, দুটো ফ্যান আছে। আমি একটা ফ্যান চালু করেছি, কারণ আমি যেহেতু এপাশে আর আমার রুমমেট সে নাই, এর জন্য ওই ফ্যানটা বন্ধ রেখেছি, কারণ বিদ্যুৎ সাশ্রয় করাটাও কিন্তু একটা জরুরি। টেবিল আছে, এই যে দুটো চেয়ার, একটাতে দেখলেন কাপড় রাখা আছে, আর একটা এক পাশে কোনায় রাখা হয়েছে। এটা হলো বাথরুম, এপাশে ব্যালকনি। তো বাথরুমে দেখেন, বাথরুমে কমোড দেয়া আছে, খুবই সুন্দর ব্যবস্থা। এপাশে গ্লাস আছে, বেসিন আছে, মানে সকল সুযোগ সুবিধা যেটা প্রয়োজন, অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা আছে। আর ইন্টারনেট বা ওয়াইফাই এটা তো আছেই অলওয়েজ। আমি ব্যালকনির দিকে গেলাম, দেখেন কাপড় শুকোতে দেয়া আছে। আসলে কাপড়ও তো শুকাতে হবে। ব্যালকনি থেকে ওপাশের শহরটা দেখা যায়, বড় বড় বিল্ডিংগুলো দেখা যায়। মানে রুমগুলো এমনভাবে সাজানো আছে, আপনার করিডোরের এপাশেও রুম আছে, ওপাশেও রুম আছে, কিন্তু দুপাশেই আবার ফাঁকা জায়গা আছে। এখন আমি ব্যালকনি থেকে দেখেন রুমটা দেখানোর চেষ্টা করতেছি। ওই যে বললাম না, আমরা হয়তো অগোছালো করে রেখেছি, কিন্তু রুম অনেক পরিপাটি, অনেক সুন্দর। এবার বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন।